জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরিবল। আমাদের শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা কুঞ্জের গেইটের মধ্যে যে দুইটি শ্রীমূর্তি আছে, একদিকে ললিতা সখী, একদিকে বিশাখা সখী, সেই দুই সখীকেই শৃঙ্গার করানো হচ্ছে। এক সখী শঙ্খবাজি আহ্বান করতেছেন, আর এক সখী চামর দিয়ে বাতাস করতেছেন। গেইটের মধ্যে দিয়ে যারা আসবে তাদেরকে স্বাগত জানাচ্ছেন। উপরে দেখতে পাচ্ছেন দুদিকে দুইটা হাতি, হাতির সুরের মধ্যে দুইটি কলস, সেই কলস থেকে জল পড়তেছে, অর্থাৎ আকাশ গঙ্গার জল। হাতির সুরে করে আকাশ গঙ্গার জল নিয়ে এসেছেন, এখানে ঢালতেছেন। অর্থাৎ এই গেট দিয়ে যিনি প্রবেশ করবেন তিনি আকাশ গঙ্গার জলে স্নাত হবেন, আবার পাংখার এই চামরের বাতাসে শীতলতা লাভ করবেন, শঙ্খধ্বনি মঙ্গলধ্বনি শ্রবণ করে ভিতরে প্রবেশ করবেন। তাই এখন আমাদের শ্রী বিগ্রহের শৃঙ্গার করানো হচ্ছে। দেখতে পাচ্ছেন পরমেশ্বর দাস কত শ্রদ্ধা সহিত ভক্তি সহিত করে যাচ্ছেন। এই ঠাকুরের এই সখীর এখনো অনেক কাজ বাকি আছে, ধীরে ধীরে কাজ চলতেছে। এদিকে যাত্রীগণ সব বসে আছেন। 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমায় যাওয়ার জন্য 4টি গাড়ি ভর্তি হয়ে যাত্রীরা বসে আছেন। তারা 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করবেন। প্রতিদিন সকাল 7টা হইতে রাত্রি 9টা পর্যন্ত পরিক্রমা চলছে। এইভাবে 6 দিন গাড়ি করে পরিক্রমা করলে 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমাও হয়ে যাবে, দর্শন হয়ে যাবে। তাই যাত্রীগণ বসে আছেন। এদিকে আমাদের ঠাকুরের শৃঙ্গার কার্য চলতেছে। গেটের উপরে, গেটের নিচে, গেটের মধ্যে সব জায়গাতেই হবে। এবার দেখেন তো কত সুন্দর দেখা যাচ্ছে। এবার নিচে পদ্ম ফুলটা বাকি আছে, ধীরে ধীরে পদ্ম ফুলের কাজও শুরু হয়ে যাবে। উপরের গেটের কাজ শুরু হবে। এটি রাধা গোবিন্দ সেবা কুঞ্জ, সেটা পাথরের মধ্যে খোদাই করে লিখে আনা হয়েছিল। বাকিগুলা রং করতে হয়, ওটা টাইলসের মধ্যে আছে বলে ওতে রং করার প্রয়োজন হয় না। এই দেখেন হাতির সুর। এই গেট তৈরি করা হয়েছে 1408 বঙ্গাব্দে, আর এখন চলতেছে 1433 32 বঙ্গাব্দ। তাহলে কত বছর আগে? 24 বছর আগের এই পুরানা গেট। দেখতে পাচ্ছ? এই যে পদ্ম ফুলে রং করা হচ্ছে, দেখেন তো ধীরে ধীরে কাজ চলতেছে আমাদের। আশা করা যাচ্ছে 2-3 দিনের মধ্যেই গেটের সম্পূর্ণ কাজ সমাপ্ত হয়ে যাবে। 2 সাইডে পদ্ম ফুল, 2 সখী, উপরে হাতির সুর দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমাদের শ্রী মন্দিরের শ্রী বিগ্রহকে যেমন অঙ্গরাগ করানো হয়েছে, ঠিক তেমনিভাবে বিগ্রহের গেটকেও সাজানো হয়েছে। এবার আমরা এই গেটের মধ্যে হিন্দি এবং ইংলিশে মন্দিরের নাম লিখে দিব। বাংলা ভাষায় মন্দিরের নাম লেখা আছে বলে অনেক ড্রাইভাররাই বুঝতে পারে না, হিন্দুস্তানিরা যারা আছে বাংলা পড়তে পারে না, বাংলা বলতেও পারে না। তো তাদের সমস্যা হয়ে যায়। এই জন্য এবার গেটের দরজার মধ্যে একদিকে হিন্দি আর একদিকে ইংলিশে লিখে দেওয়া হবে, তাহলে সকলেরই সুবিধা হবে। এতদ ভিন্ন
আমাদের মন্দিরের লোকেশনও আমরা তৈরি করে রেখেছি। যদি কেউ আমাদের মন্দিরে আসতে অসুবিধা হয় তাহলে তাদের হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে, ফেসবুকে আমরা আমাদের লোকেশন পাঠিয়ে দিই, যে লোকেশন দেখে দেখেও আসতে কোনো রকম অসুবিধা হবে না। যাই হোক, শ্রীমূর্তির সিংহার আপনারা দর্শন করতে পাচ্ছেন। পরমেশ্বর দাস শ্রীমূর্তির সিংহার করছেন, পদ্মফুল অঙ্কন করছেন। আজকে গেইটের উপরে রং করানো হচ্ছে। দেখেন দুটা হাতির সুর দিয়ে থেকে এই আকাশগঙ্গার জল পড়তেছে, সেইভাবে করা হয়েছে। হাতির সুর, দুদিকে দুইটি হাতির মাথা এবং হাতির সুর, দুইটি হাতির কাছে দুটি কলস দেওয়া হয়েছে এবং আমাদের তার মধ্যে একটি ফুল দেওয়া হয়েছে, দর্শন করতে পাচ্ছেন। এটাকে আজকে রং করানো হচ্ছে। তো 24 বছর হয়ে গেছে, অনেক দিন আগে একবার রং করানো হয়েছিল, এখন আরেকবার এই রং করানো হচ্ছে পরমেশ্বরকে পাওয়াতে। সেও অক্লান্ত পরিশ্রম করে রং করতেছে। উপরে লিটের উপরে সুন্দরভাবে বসার জায়গা আছে, এদিকে চলার জায়গা আছে, সব রকম সুবিধা আছে। এই মূর্তিগুলি জয়পুর থেকে আনা হয়েছিল। জয়পুর থেকে এই মূর্তিগুলোকে অর্ডার দিয়ে আনা হয়েছিল। দুই দিকে দুই গেটে এভাবে স্থাপন করা হবে, উপরে তৈরি করা হবে। তো আজ থেকে 24 বছর আগেও এই গেট তৈরি করতে 1 লাখ টাকা খরচা লেগেছিল, বলে এখন না জানি কত টাকা হবে। যাই হোক, ভগবানের কৃপায় সুন্দরভাবেই হয়েছে। আমাদের গেটের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা সম্পূর্ণ গেটটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি, যে গেটের রং করা সম্পূর্ণভাবেই হয়ে গেছে। উপর থেকে নিচ পর্যন্ত একেবারে পূর্ণাঙ্গভাবেই হয়ে গেছে। হাতির চোখ, হাতির সুর বা আকাশগঙ্গার জল ধরে পড়তেছে, সব কিছু ঠিকঠাকভাবে নিখুঁতভাবেই সমস্ত কাজ হয়েছে। সুন্দরভাবে আমরা গেট তৈরি করতে পেরেছি ভগবানের। আপনারাও চেষ্টা করলে এইভাবে মন্দিরে গেট তৈরি করতে পারবেন। আমার রাধা গিরিধারী করানো হয়েছে। আমার রাধা গিরিধারীকে সুন্দরভাবে অঙ্গরাগ করে দিয়েছেন, সিঙ্গার করে দিয়েছেন। একজন কৃষ্ণ, একজন রাধা, গিরিধারীকে অঙ্গরাগ করানো হয়েছে। আজকে রাধে রাধে, জয় রাধা গিরিধারী, জয় রাধা গিরিধারী, তোমারা জয় হোক। শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা কুঞ্জ দর্শন করতে পাচ্ছেন আপনারা। আমাদের এখানে থাকা এবং খাওয়া উভয়েরই ব্যবস্থা আছে এবং এখান থেকে 84 কোটি ব্রজমণ্ডল পরিক্রমা করারও অতি উত্তম সুবিধা আছে, ব্যবস্থা আছে। আমরা গাড়ি করে 6 দিনে 84 কোটি ব্রজমণ্ডল পরিক্রমা করি এবং দর্শন করাই। প্রতিদিন আমাদের 20 থেকে 25টা পয়েন্ট দর্শন করা হয়, ভক্তদেরকে করানো হয়, তৎসঙ্গে মাহাত্ম্য কথাও বর্ণন করা হয়। অনেক ভক্তগণই আসেন 84 কোটি পরিক্রমা করার জন্য। তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি কেউ 84 কোটি পরিক্রমা করতে চান। তবে কমসে কম 8 জন লোকের একটা গ্রুপ নিয়ে আসতে হবে। 8 জন লোকের একটা গ্রুপ নিয়ে আসলে এতে গাড়ি ভাড়াটা কম পড়বে, আপনাদেরই থাকা খাওয়ার খরচাটা কম পড়বে, সুবিধা হবে। এমনিতে আমরা যতটা সম্ভব ততটাই তাদের কাছ থেকে অনুদান নেওয়া হয়, নিয়ে 84 কোটি পরিক্রমা করানো হয়। তো রাধে রাধে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের সঙ্গে থাকবেন। জয় শ্রী রাধে, নিতাই গৌর হরি বল।